আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়েল পাখির বাচ্চা, এখানে ব্রুডিং চলতেছে। তো আমি বলেছিলাম যে ব্রুডিংয়ে আসলে অল্প মেডিসিনে কীভাবে সহজে ব্রুডিং করতে পারবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো ভিডিওটি দেখতে হলে কন্টিনিউ দেখতে থাকুন, টেনে টেনে দেখবেন না, এতে করে অনেক কিছু মিস করে যেতে পারেন। একটা করে লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে দিলে কী হবে, আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে ভিডিওটা, তারা ভিডিও দেখে উপকার হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো পুরো মেজাজে খেলাধুলো করতেছে, দৌড়াচ্ছে, খাবার খাচ্ছে, খুব আনন্দে ওরা মানে সময় পার করতেছে। ঠিক আছে, তো এই বাচ্চাগুলো এত আনন্দ, এত পুরো থাকতেছে, তাহলে অবশ্যই তাদের ব্রিডিংটা ভালো হইতেছে। আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে 0 দিনের, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ব্রিডিং কমপ্লিট হইলেও সমস্যা নাই, আজকে 4 দিন বয়স, ব্রিডিং চলতেছে, ইনশাল্লাহ ব্রিডিং শেষ করে দেওয়া যাবে। চাইলে 3 দিন পরে হ্যাসিং আছে, চাইলে 1 দিনের বাচ্চাও নিতে পারেন। তো নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন, পাখি দেওয়া যাবে। আর আমার খামারটা হলো চাঁদপুর সদর বাবুরহাট। ঠিক আছে, আপনারা চাইলে কেউ খামার থেকে সরাসরি এসে নিতে পারেন, কেউ ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাডভান্স করলে আমরা সেটা আপনার অর্ডার কমপ্লিট করে রাখবো। আজকে 4 দিন বোর্ডিং চলতেছে, সেটা যে ওষুধগুলো আমি যেটা ব্যবহার করি, আপনারা প্রথমেই যে সময় বাচ্চা মানে ইয়ে করবেন, আপনি বোর্ডিং করার আগেই আপনি যদি নিজের বাচ্চা ফোটান তাহলে তো কোনো সমস্যা নাই। আর যদি বাইরে থেকে কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আর নিয়ে আসার আগেই আপনার এই বোর্ডার সেটটা রেডি করতে হবে। এখন অনেকেই আমরা চিৎকার দিয়ে বোর্ডিং করি, অনেকে হুপার দিয়ে বোর্ডিং করি। ঠিক আছে, এটা হলো ভালো, কিন্তু এখন আপনার অল্প পাখি, তাহলে তো আপনি সিটগার এত হুপার অত জাহাজ ঝামেলা দরকার নেই। আমরা যে কোনো একটা কার্টুন অথবা একটা এরকম কিছু যেটা গোল করে রাখা যায় এবং তাপ ধরে রাখতে পারে, ওরকম একটা কিছু দিয়ে আমরা এই সিস্টেমটা করে নেব। তবে সবসময় চেষ্টা করবেন গোল করে বুড়ার ঘরটা রেডি করতে। ঠিক আছে, তারপরে উপরে যেমন তাপটা বেরিয়ে না যেতে পারে, আবার একটু বাইরের মানে আলো বাতাস মানে বিশেষ করে বাতাসটাও মানে পাস হইতে পারে, অল্প অল্প জায়গায় জায়গায় ফাঁকা রাখতে পারেন। এতে করে অনেক সময় কাঠও দিতে পারেন, অনেক সময় আপনি যে কোনো মানে ইয়েও দিতে পারেন, চাদর অথবা কাপড় এরকম কিছু দিতে পারেন। তারপরে আপনি এইভাবে বুড়ার সেটটা রেডি করবেন। আর নিচে তো অবশ্যই যে ইয়ে দিয়ে নেবেন, তুষ অথবা কাঠের গুঁড়ো দিয়ে নেবেন। তার উপরে একবারে ছোটো যে সময় বাচ্চা থাকে তখন পেপার দেওয়া দরকার নেই, ইয়ে দিবেন, সালা দিবেন। ঠিক আছে, তো আপনার বুড়ার সেট রেডি। এবার আপনি যদি নিজের বাচ্চা হয় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে তো সে জানি করে আসবে, তখন কী করবেন আপনি, তখন দিবেন হলো আপনার গ্লুকোজের পানি। ঠিক আছে, গ্লুকোজের পানি দেবেন প্রথমে, তারপরে 15-20 মিনিট আধা ঘন্টা পরে খাবার দেবেন। আর যেই খাবারটা দিবেন, এখানে ব্রয়লার স্টার্টার যে খাবারটা, ওটাকে অবশ্যই গুঁড়ো করে দিবেন। যে অত আস্তা বড় খাবার সে খাইতে পারবে না। ঠিক আছে, এই জন্য ব্লেন্ডারে অথবা আপনি হাতে যেভাবে পারেন এটাকে একটু গুঁড়ো করে নেবেন। ঠিক আছে, তারপরে খাবারটা দিলেন। তারপরে আপনি কী ওষুধ ব্যবহার করবেন। ঠিক আছে, কী ওষুধ ব্যবহার করবেন, তো আগেই বলেছি, যদি আপনার নিজের ঘরের বাচ্চা হয় তাহলে কিন্তু ওই ইয়েটাও দেওয়া লাগবে না, গ্লুকোজের পানিটাও দেওয়া লাগবে না, কারণ সে জানি করা লাগবে না, অত কোনো সমস্যা নেই। তাহলে আপনি কী দিবেন, লাইসোবিট দিবেন। লাইসোবিট দিলে কী হয়, লাইসোবিটের কাজ কী, লাইসোবিটের কাজ হলো আপনার, লাইসোবিট যে কাজটা করে সেটা হলো আপনার ইনস্ট্যান্ট শক্তি যোগায়, পাখিকে ইনস্ট্যান্ট শক্তি যোগায়। এটা খাইলে সে ফুরফুরে থাকে, খুব ভালো কাজ করে। আর অনেক কাজ আছে, সব কিছু ডিটেলস না বললাম। আর এটা খাওয়াবেন কীভাবে, এটা খাওয়াবেন প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম, প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে খাওয়াবেন। এবার আপনার কতটুকু পানি লাগবে, কয়শো পাখি আছে, ওই হিসাব করে আপনি প্রতি 1 লিটার করে 1 গ্রাম করে এই ওষুধটা খাওয়াতে পারেন। এতে করে আপনার পাখিগুলো ইনস্ট্যান্ট মনে করেন না, দেখবেন যে কী হয়, সে শক্তি পাবে। তো আপনারা, আমি যেটা ব্যবহার করি সেটাই কিন্তু বলতেছি, হ্যাঁ। আর এটা আপনি কয়দিন ব্যবহার করবেন, এটা ব্যবহার করবেন আপনি কেউ 3 দিন করে, কেউ 4 দিন করে, আমি 5 দিন করি। আমি যেটা ব্যবহার করি সেটাই বলতেছি, আমি 5 দিন ব্যবহার করি, প্রথম দিন থেকে 5 দিন পর্যন্ত ব্যবহার করি। ঠিক আছে, তো এটা আপনি কখন দেবেন, এটা দেবেন সকালে, এটা দেবেন সকালে। তারপরে আমরা কি ওষুধ ব্যবহার করব, তারপরে ব্যবহার করব সেফা ওয়ান। এই ওষুধের কিন্তু অনেক গুণাগুণ আছে। বিশেষ করে এই ওষুধটা সবচেয়ে বেশি যেটা কাজ করে, বাচ্চার যে নাভি, এই নাভি শুকাইতে খুব মানে হেল্পফুল কাজ করে। এই ওষুধটা অনেক ভালো কাজ করে নাভি শুকানোর জন্য। তারপরে কি কাজ করে, তারপরে সবচেয়ে বড় কাজ করে সেটা হলো যে কোনো ধরনের ব্যাকটেরিয়া থেকে তার পাখিকে দূরে রাখে, কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে দেয় না। ঠিক আছে, তো এটা অনেক ভালো কাজ করে নাভি শুকানোর জন্য, এবং ব্যাকটেরিয়া যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার সাথে সে লড়ে। তো এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। এই অ্যান্টিবায়োটিক ওষুধটা আমরা জানি যে কোনো অ্যান্টিবায়োটিক 3 হইতে 5 দিন ব্যবহার করতে হয়। তো আমি এই ওষুধটাও কিন্তু 5 দিন ব্যবহার করি। ঠিক আছে, প্রথম দিন থেকে 5 দিন। এই ওষুধটা আমরা কখন খাওয়াবো, এই ওষুধটা খাওয়াবো আমরা দুপুরবেলা। ঠিক আছে, দুপুরবেলা এই ওষুধটা খাওয়াবো। এই ওষুধটাও কিন্তু আপনার এক 1 গ্রাম করে, হ্যাঁ 1 গ্রাম করে, আপনার 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে। ঠিক আছে, 1 লিটার পানির সাথে 1 গ্রাম। তো এই ওষুধটা দাম কত, এই ওষুধটা মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনি এই ওষুধটা 350 হইতে 60 টাকার মধ্যেই পেয়ে যাবেন, যদিও গায়ে রেট আরেকটু বেশি থাকে। তো 350 হইতে 60 টাকার মধ্যেই পেয়ে যাবেন। রেনামক্স এই ওষুধটির কাজ কি, এই ওষুধটির কাজ হলো আপনার
এই ওষুধটির কাজ হলো এই ওষুধটিও কিন্তু আপনার যে কোনো মানে ব্যাকটেরিয়া থেকে পাখিকে দূরে রাখবে। ব্যাকটেরিয়া আপনার বোর্ডিংয়ে আসতে দিবে না, পাখিকে আক্রান্ত হতে দিবে না। যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার খুব ভালো এটা কাজ করে, ঠিক আছে। এই ওষুধটিও কিন্তু আপনার মানে নাভি শুকানোর কিছু হইলেও কাজ করে। আর এই ওষুধটা কিন্তু আপনার ঠান্ডা লাগা, জ্বর আসার থেকে দূরে রাখে। আপনার বোর্ডিং অবস্থায় যদি পাখির ঠান্ডা লেগে যায়, জ্বর চলে আসে, এতে করে কিন্তু আপনার ভবিষ্যতে এই পাখিগুলো কিন্তু ভালো সাপোর্ট দিতে পারবে না, প্রোটেকশন দিতে পারবে না, ঠিক আছে। এই জন্য আপনারা এই 3টি ওষুধ খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। আর এই ওষুধটিও কিন্তু আপনি প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে ব্যবহার করবেন, ঠিক আছে। আমি যে 3টি ওষুধের কথা বললাম, 3টি ওষুধই কিন্তু একই নিয়মে ব্যবহার করবেন। এই ওষুধটি দিবেন আপনি বিকালে অথবা সন্ধ্যায়। 3টি ওষুধ আলাদা আলাদা করে 3 বারে দিবেন, ঠিক আছে। তো আপনারা যদি এইভাবে ব্রুডিং করেন আর যদি সঠিক তাপমাত্রা দিতে পারেন, আমি তাপ নিয়ে আরেকদিন কথা বলবো না। তো আশা করি আপনারা ভালো ব্রুডিং করবেন।